আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই বলতেছেন জামাত আর চরমনায় এক হয়ে গেল। এইটা দেখে বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ওদের ভিত নড়ে গেছে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের দুইটি বৃহত্তম ইসলামী দল ঐক্য করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পেশাবুদের চরমনাই দুইজনে আজকে ঐক্য করেছেন। ইসলামী রাজনীতির ঐক্য। আল্লাহু আকবার বলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান চরমনার পীর সাহেবের কাছে আজকে গেছেন। আলহামদুলিল্লাহ। এই যে ভ্রাতৃত্ব, এই যে মুহাব্বত, এই যে ভালোবাসা, এই যে শ্রদ্ধা, আল্লাহু আকবার বলবেন না? আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই বলতেছেন জামাত আর চরমনায় এক হয়ে গেল। তা আসলে ওনারা কিন্তু এই কথাগুলো সুন্দর করে উত্তর দিয়েছেন যে আমরা যেহেতু মুসলমান, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক। কথা কয় না কেন? আমরা একই আদর্শ মেনে চলি। জামাতের আমি ডক্টর শফিকুর রহমান অমায়িক একজন মানুষ, তিনি বারবার বলতেছেন আমাদের এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ একবার বলেন। চরমনায় পীর সাহেব নিজে তাকে আগায়া দিলেন। এই যে মোহাব্বত চরমনায়, আপনারা জানেন ইসলামী আন্দোলন তারা করেন হাত পাকা, জানেন না? অনেকে বলতেছেন, বিভিন্ন মন্তব্য অনেকেই ছিল, কিন্তু তারা যখন পাশাপাশি বসেছেন, দুই আমিরের ছবি যখন পাশাপাশি আমরা দেখেছি, একে অপরের সাথে হাত মিলাচ্ছেন, বুকে বুক মিলাচ্ছেন, এইটা দেখে বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ওদের ভিত নড়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, আলেমেরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, ইসলামপন্থী মুসলমান ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, সকল ঘরানার ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর মানচিত্রে নতুন এক ইতিহাস রচনা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই সোনার দেশে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার ভাইয়েরা বারবার প্রশ্ন করতেছেন আপনাদের নির্বাচন নিয়ে কি চিন্তা ভাবনা কি। ওনারা বারবার এই কথাগুলো কি সুন্দর উত্তর দিয়েছেন যে এগুলো নিয়ে আমরা এমনি এসেছি, ভাই ভাইয়ের কাছে এসেছে। আমি তার মাদ্রাসা দেখতে এসেছি। কেউ বলতেছেন যে ওনার মাজার আছে বিভিন্ন এই জায়গায়, কি দেখলেন? আমি রে জামাত বলতেছেন না, আমি এরকম কিছু দেখিনি। এখানে যা দেখেছি সব আলহামদুলিল্লাহ, সব আমার কাছে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলে। তো এই যে দেখেন চরমনায়ের পীর সাহেব মুফতি মাওলানা রিজাউল করিম আর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তারা হাতে হাত মিলিয়েছেন, বুকে বুক মিলিয়েছেন। তারা যেমন সারা দেশের মানুষের ভালোবাসা পাইতেছেন, আমরা দোয়া করি এভাবে যেন ইসলামালারাও ঐক্যবদ্ধ থাকতে পারে। কথা বলে না কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রুজুকে আঁকড়ে ধরতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানরা যদি ঐক্যের প্ল্যাটফর্ম করে তুলতে পারে, সকল ধরনের ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, বাতিলেরা পাকা চোখে তাকানোর সাহস পাবে না, পাবে না, পাবে না। ওদের ঘুম হারাম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, ওদের ঘুম হারাম হয়ে যাবে। এক ডজন ট্যাবলেট খায় আর ঘুম আসবে না। কি খেলা হইতেছে! আল্লাহু আকবার বলে। খেলা তো শুরুই হয়নি, শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। ছিল বলুন আমিন। এদেশ মুসলমানের দেশ, এদেশ ওলামায়ে কেরামদের দেশ। কথা বলেন না কেন? এদেশ ওলি আউলিয়াদের দেশ। কথা বলে ঠিক কি না? বাংলাদেশের দুইটি বৃহত্তম ইসলামী দল ঐক্য করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পেশাবুদের চরমনাই দুইজনে আজকে ঐক্য করেছেন। ইসলামী রাজনীতির ঐক্য। আল্লাহু আকবার বলেন। আজ বাংলাদেশের দুইটি বৃহত্তম ইসলামী দল ঐক্য করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পেশাবুদের চরমনাই দুইজনে আজকে ঐক্য করেছেন। ইসলামী রাজনীতির ঐক্য। আল্লাহু আকবার বলেন। তেনারা আজকে ঐক্য করেছেন। এবার নির্বাচন হলে তারা একসাথেই নির্বাচন করবেন এবং তারা শপথ গ্রহণ করেছেন তারা রাষ্ট্র চালাতে চান কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। যারা এই দেশে নির্বাচন করবে কোনো বাধা নাই, কিন্তু আমরা আমাদের রাষ্ট্র চালাতে চাই কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। ঠিক কিনা? আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী।
আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যুব সমাজ, ইসলামী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। আল্লাহর কোরআন যেখানে শান্তি, সেখানে কোরআন ছাড়া শান্তির বাণী কেউ দিতে পারে নাই, পারবেও না। ঠিক না বে ঠিক? হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানুষের হেদায়েতের কিতাব। এই কোরআন মানুষকে পথ দেখাবে, এই কোরআন মানুষকে হেদায়েত করবে। কোরআন ঘরে রাখলে হবে না, এই কোরআন সংসদ ভবন পর্যন্ত নিয়ে যেতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান মুসলমানেরা। সবাই আমরা কোরআনকে ভালোবাসি। আল্লাহ এক, কোরআন এক, নবী এক, ঠিক কিনা? আমাদের চিন্তা চেতনা এক। ইসলাম আছে যেখানে, শান্তি সেখানে। ইসলাম নাই, শান্তি। যে দলে নামাজ নাই, ওই দল জান্নাতি দল হতে পারে না। অনেক দল আছে নামাজের কোনো খবরই নেই, সুন্নতের কোনো আমলেই নাই, ঠিক কিনা? যারা কোরআন মানে, ইসলাম মানে, নামাজ আছে না নাই? সুন্নতের আমল আছে না নাই? অতএব সুন্নত ওয়ালাকে অনুসরণ করব। নবী নাই, নায়েবে নবী হলো উলামায়ে কিরাম, তাদের অনুসরণ করব। কোরআন ওয়ালা ছাড়া এই জমিনে শান্তিকে প্রতিষ্ঠিত করতে পারবে? সবাইকে দেখা শেষ, একবার আল্লাহ ওয়ালাদের কোরআন দিয়ে দেখা দরকার। রাজি আছেন না নাই? এটা কি কোনো দলীয় বক্তব্য? আজকে আমিরে জামাত সেখানে গিয়েছেন, বরিশালের মাহফিল, আপনারা জানেন 3 দিনের মাহফিল। সেখানে ঘুরে ঘুরে প্যান্ডেল গুলো দেখেছেন। কথায় কথায় সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, আপনারা কি ঐক্য? বলে আমরা ঐক্য। নির্বাচন আমরা এবার একসাথেই করব, জয়ী যদি হই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। বিএনপির ভাইদেরকে বলবো, কোরআনের সাথে থাকেন, আল্লাহ ইজ্জত বাড়াবেন। আর যারা কোরআনের সাথে থাকবে না, তাদের পতন হাসিনার মতো হবে। তারা বাংলার জমিন থেকে পালাবার জন্য 10 মিনিট সময়ও পাবে না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ বলেন, কোরআনের বিধান হলো, কেউ যদি চুরি করে হাত কেটে দাও, কেউ যদি জিনা করে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। চোর জিনাখোর বাংলাদেশে এখনো ঘুরে বেড়ায় কি বেড়ায় না? কোরআনের বিধান যদি থাকতো, এদের উপযুক্ত বিচার হতো, ঠিক না ভাই ঠিক? আল্লাহ যেন আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করলেন? কোরআন যেখানে শান্তি, কোরআন যেখানে মুসলমান। কারণ কবরের ভাষা হবে আরবি, কোরআনের আয়াতগুলো আরবি, কোরআনের যে শব্দগুলো আরবি। হাযা কালামু রাব্বি, কোরআনের প্রতিটি কথাগুলি কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আসেনি, ভুল? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআনে কোনো সন্দেহ নাই। এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্যই হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত মামার বাড়ি না, কোরআন মানা লাগবে। একজন তো বলেই ফেললো কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই। কি মাথা পাগল হয়ে গেছে? ভারতে রাখা লাগবে আপনাকে? পুরা কোরআনটা রাজনীতি, ঠিক কিনা? তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআন পড়েন, বাংলাতেও তাফসীর পড়া যায়, তাফসীরে নূরুল কোরআন। পাকঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পুরো কোরআনটাই রাজনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, বন্দি নীতি, সব নীতির বড় নীতি হলো আল্লাহর কোরআন। বোঝে না, বোঝে না। এরপরে যদি না বুঝেন, সোজা যদি না হন, কপালে আরো দুঃখ আছে।